এই যে রমজান মাস এসেছে, আমরা রোজা রাখবো। এই রোজা আমরা কেন রাখবো? এই রোজার নিয়ম কানুন আমাদের অবশ্যই জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জানবি। যেই ব্যক্তি সহিহ ঈমান নিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখবে, গুনাহ মাফের জন্য রোজা রাখবে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জানবি। আল্লাহ তাআলা সেই রোজাদার ব্যক্তির অতি জীবনের গুনাহ খাতাগুলোকে মোচন করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, মাফ করে দিবেন। এজন্য আমরা সিয়াম রোজাতে আমরা রাখবো। রোজার কখন থেকে কখন পর্যন্ত সময়সীমা। সেহরি আমরা খেয়ে নিব। সেহরি খাওয়া থেকে শুরু করে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনো ফানাহার করা যাবে না, কোনো কিছু খাওয়া যাবে না, পান করা যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না। এইগুলো থেকে আমাদেরকে যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে আমি একজন রোজাদার ব্যক্তি, আপনি একজন রোজাদার ব্যক্তি। এই জন্য আমাদেরকে রোজা রাখা অবস্থায় বেশি বেশি করে ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে। আমরা অনেকেই আছি, আমরা সেহরি খেয়ে যে ঘুম দিই, এক ঘুমে আমরা আসরের পরে উঠি, অর্থাৎ আমাদের নামাজের কোনো খবর নাই। তাহলে এই সিয়াম আপনার কোনো কাজে আসবে না। সিয়াম রাখার উদ্দেশ্য হচ্ছে, রোজা রাখার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন। আমরা যেন তাকওয়াবান হতে পারি, পরিষ্কার হতে পারি, মুত্তাকি হতে পারি, আল্লাহকে যেন ভয় করতে পারি। তাহলে রোজা রেখে যদি আমরা সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিই, 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ি, এই রোজা আপনার আমার কোনো কাজে আসবে না। এজন্য আসুন আমরা রোজা রাখবো এবং কি 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, জিকির আজকার করবো। আল্লাহ যেন আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন।